রক্ত আরো অনেকে দিবে, কিন্তু রক্ত দিয়ে রক্তের হোলি খেলা নিয়ে আর খেলবেন না। আমরা দেখেছি যে ইতিমধ্যেই গতকালকে সার্জিস এবং নাসিরউদ্দিন পাটোয়ারির উপর যেভাবে নেক্কারজনক হামলা হয়েছে, আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং সাথে সাথে ভোলা জেলা এনসিপির পক্ষ থেকে, জাতীয় যুব শক্তির পক্ষ থেকে আহ্বান করতে চাই প্রশাসনের কাছে যে যারা এই ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত তাদের অতি দ্রুত সময় আইনের আওতায় এনে তাদেরকে শাস্তি মুখোমুখি করতে হবে। এই সরকারের কাছে জোরালো দাবি জানাচ্ছি, তার দলের লোক হয়ে থাকলেও বা বিরোধী লোক হয়ে থাকলেও তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করুন। হবিগঞ্জে যে হামলা হলো, এটা কোনো রকম গণতান্ত্রিক হামলা হতে পারে না। যে ছাত্ররা এই দেশকে ফ্যাসিবাদ থেকে, দুর্নীতি থেকে মুক্ত করার প্রত্যাশায় জীবন দিল, রক্ত ঝরালো, আজকে সেই ছাত্রদের উপরে ক্ষমতাসীনদের আবার হামলা, এটা তীব্র নিন্দা ও ধিক্কার জানাই। আমরা আজকে বলতে চাই যে আমাদের জুলাই যোদ্ধাদের উপরে যে হামলা হয়েছে সেটা আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রতিবাদের জন্য আজকে এখানে দাঁড়িয়েছি। বিএনপি সরকার মাত্র ক্ষমতায় আসলে 6 মাসও যায়নি। তারা যদি এখনই তাদের ফ্যাসিবাদের রূপ দেখাতে চায় এবং তারা যদি মনে করে যে আওয়ামী লীগ যেরকম ফ্যাসিবাদী কায়দায় বিরোধী মতকে দমন করেছে, তারাও সেটা করে সফল হবে, তার বিএনপি মনে হয় যে স্বপ্নে আছে। আমাদের দাবিটা হচ্ছে আগামী 24 ঘন্টার মধ্যে এই সার্জিস আলম এবং আমাদের নীতিবৃন্দের হাতে যে আক্রমণ যারা করেছে, সন্ত্রাসী আক্রমণ করেছে, এদেরকে দ্রুত গ্রেপ্তার করবে, আইনের আওতায় এনে